আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে একটা অন্যরকম কনটেন্ট নিয়ে এসেছি। সেটা হচ্ছে কনটেন্টের টাইটেল হচ্ছে যে, "ইউটিউব থেকে আয় কি করমুক্ত?" আপনারা বলতে পারেন, "আপনি ডাক্তার, আপনি ইউটিউবের আয় নিয়ে এত কথা বলতেছেন কেন?" তা আসলে আমি ঠিকই বলেছেন। আমি ডাক্তার, শিক্ষক। তো আমার ম্যা শখের বশে আমি আসলে আইটি উপর বেশ কিছু কাজ করি আরকি। এটা আমার শখ। তাহলে আমার Facebook, YouTube দেখেই বুঝতে পারছেন যে আমি ডাক্তার হওয়ার পাশাপাশি আমার আইটি সেকশনে বেশ দখলে আছে আমার। তো এইটা নিয়ে আমি বেশি কথা বলব না। তো আজকের কথা হচ্ছে যে YouTube থেকে আয় কি করমুক্ত? এটা আমি বেছে নিলাম কেন? এই কারণে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার YouTube যারা ভিডিও দেখেন, যারা এই Facebook এর ভিডিও দেখেন, বিশেষ করে Facebook পেইজে ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার নামে যে পেইজ আছে ওইটা এবং ডক্টর শুধু সাদিকুল তালুকদার নামে যে YouTube আছে এখানে আমি ভিডিও দিই। এছাড়া আমার যে ওয়েবসাইট আছে www.talukdarvd.com এই ওয়েবসাইটেও আমি অনেকগুলো কনটেন্ট দেই, যেগুলো বিশেষ করে আমার রিড করতে হয় সেগুলি। তো এখানে আপনারা লক্ষ্য করবেন যে অ্যাডভার্টাইজ দিচ্ছে আরকি। Facebook, YouTube অ্যাডভার্টাইজ দিচ্ছে। যে স্বভাবতই যখন অ্যাডভার্টাইজ আসে তখন প্রশ্ন আসে যে অ্যাডভার্টাইজ থেকে তো টাকা আসার কথা। তাহলে আপনার কি অ্যাডভার্টাইজ থেকে টাকা আসে? এটা আমাকে অনেকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করে, বিশেষ করে আমার যারা ক্লোজ সার্কেলের বন্ধু যে, "তোমার ভিডিও দেখার সময় তো অ্যাডভার্টাইজ আসে অনেক। এতে কি তুমি টাকা পাচ্ছ নাকি?" তা আমি মুচকি হেসে বলি, "তো পাই তো। কেমন পাচ্ছ?" সবাই কিন্তু মনে করে যে ডলার, বিদেশি ডলার কত টাকা পাচ্ছে। তা আমি বলি যে, "আমি তো আসলে প্রফেশনাল হিসেবে YouTube, বি এ মে Facebook এগুলা চালাই না। আমার যে দৈনন্দিন জীবনে আমি যে সমস্ত কাজ করি, সেই কাজগুলা আমি রেকর্ড করে থাকি। রেকর্ড করে আমি আমার বন্ধুদের এবং ফলোয়ারদের কাছে শেয়ার করি। আমার একটা নেচারই হলো যে আমি যা শিখবো এই বন্ধু-বান্ধব, ছাত্র থেকে আমি সেটা শেখাবো। তো বন্ধু-বান্ধব তারা আমার ছাত্র না। আমার ছাত্র তো অনেক কিছুই শিখাই। তাদেরও আমি যা শিখি তা শেখানোর চেষ্টা করি। এটা আমার একটা স্বভাব। তো এখন এই কনটেন্ট এর মধ্যে দেখা যাচ্ছে যে Facebook এবং YouTube অ্যাডভার্টাইজ দিতে চায়, অনুমতি নিচ্ছে। সেটাকে বলে মনিটাইজ করা। তো মনিটাইজ করে দিছি আমি। এখন এই টাকা তো ওই টাকা দিলেও আমি আপনাদের কাছে শেয়ার করতাম, আর না দিলেও শেয়ার করতাম। তো এখন অটোমেটিক মানে আমার না চাইতেই কিছু ডলার আসে। তো সেইটাই আপনারা হয়তো দেখতেছেন, প্রশ্ন করতেছেন। এবং যারা নতুন ক্রিয়েটর তারা আসলেই তারা প্রফেশনাল হইতে চায়। আমার ভক্ত যারা আছে, বিশেষ করে জুনিয়র যারা আছে আমার কাছে জানতে চায় যে কেউ বলে আঙ্কেল, কেউ বলে মামা, কেউ বলে স্যার, আমি তো ইউটিউবার হইতে চাই। আপনার মতো ডলার ইনকাম করতে চাই। আমি কই, "আসলে আমি তো ডলার ইনকাম করার জন্য করি নাই। আমি এমনি শেয়ার করি আরকি। আমার ভালো লাগে। ভালো লাগাটা বন্ধুদের কাছে শেয়ার করি। এখন তোমাদের কাছে ভালো লাগে যে আমরা তো প্রফেশনালি চাই, আমাদের কিছু ইনকাম দরকার।" আমি বলি, "করো, করলে পাবা তোমরা। এরকম বেশি, বেশি করো।" আমার বেশি করার দরকার নেই। আমার সমস্ত কাজ করার পরে যে টাইম থাকে সেই টাইমে যা আসে তাই করি। অল্প, অল্প কিছু ডলার আসে। তো সেটা কিভাবে আসে, কোথায় আসে, কিভাবে করতে হয়, কিভাবে তুলতে হয়, কিভাবে ভাঙ্গাইতে হয়, এগুলো অনেকে প্রশ্ন করে। তো আমি সেইজন্য আজকের কনটেন্ট আপনাদের জন্য তৈরি করতেছি। যারা এই ধরনের প্রশ্ন করেন আমার কাছে তাদের জন্য বিশেষ করে, অথবা করেন না যারা কিন্তু আগ্রহ আছে, জানতে চান। তা আমি আসলে আমার কোনো উস্তাদ নেই। অনেকেই বলে যে, "আপনি কার কাছে শিখছেন?" আসলে আমি কোনো ফিজিক্যালি আমার কোনো নাম বলতে পারব না যে ওই আমার ওস্তাদ। বা আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও আইটি শিখি নাই। একবার ৩ মাসের ট্রেনিং নিছিলাম। এজ এ কোঅর্ডিনেটর আমি অন্যান্য যারা ট্রেনার ছিল তাদের সাথে আমি ট্রেনিং নিছি। সেটা খুব জোরালোভাবে না। কিন্তু তাহলে এত কিছু শিখলাম কিভাবে? এটা তো একটা কথা। এই যে ওয়েবসাইট তৈরি করতেছি, সফটওয়্যার তৈরি করতেছি, অনলাইনে অনেক কিছু করতেছি আরকি। সেগুলি করি কিভাবে? সেটা আসলে শিখছি কোথায়? ১ম দিক দিয়ে আমি বই পড়েছি। এই বিদেশি বইগুলা ঢাকার নীলক্ষেতে পাওয়া যাইত ইংলিশ মিডিয়ামে, সেগুলো আমি কিনে আনতাম।
সেগুলি পরে আমি কম্পিউটারে কাজ করেছি। কঠিন ছিল সেগুলা। তারপরে যখন ইন্টারনেট, YouTube যখন ব্যাপক ব্যাপক হারে ব্যবহার করা শুরু করলাম, তখন YouTube, ইন্টারনেট, Google এখান থেকে আমি যখন যেটা মাথায় আসতো সেখানে সার্চ দিতাম, সার্চ দিয়ে শিখতাম। তো বর্তমানে যেটা হচ্ছে আরো সহজ, সেটা হচ্ছে আমার মাথায় যত প্রশ্ন আছে সেগুলি করি কি আমি ChatGPT যে এআই টুলস আছে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস, ChatGPT সহজ যেটা অনেক ধরনের আছে টুলস। এটা সহজ এবং আমি ফ্রি ভার্সন ইউজ করি। আমি আবার কাউকে টাকা দিতে রাজি না। টাকা দিয়ে তারপরে আ আমার টাকা বিদেশে দিয়ে দিব তা না। আমি টাকা ছাড়া যত শেখা যায় এগুলো করি আরকি। আর যদি কেউ দেয় বিদেশি টাকা, ডলার দেয়, তা আমি তো নিবই, নিয়ে ব আমার দেশের বন্ধুদেরকে সেটা দিব আরকি সেটা। যাই হোক, ওইদিকে আমি যাব না। আজকে যেটা হলো YouTube থেকে আয় কি করমুক্ত, মানে এটার কর দিতে হবে কিনা? আমরা জানি আয়ের উপর কর দিতে হয়। আয়ের একটা সীমা আছে, তা সেই সীমা ছেড়ে গেলেই কর দিতে হয়। যেমন আমাদের দেশে ৩.৫ লাখের উপরে যার আয় আছে তাকে কর দিতে হবে পুরুষদের। আর সাধারণত মেয়েদের হবে কি ৪ লাখের উপরে। আরো অনেক কিছু ফ্র্যাকশন আছে, সেগুলো বললাম না। তাহলে এই YouTube থেকে যে আমি ডলার পাবো বা পাই বা আপনারা পাবেন, তার উপর কর দিতে হবে না। এজন্য আমি এই আ প্রশ্ন করলাম আমার বন্ধু ChatGPT, ভার্চুয়াল বন্ধু আরকি। যা প্রশ্ন করি তাই উত্তর দেয়। শুধু গান গাইতে গে চাইলে গান গাইতে বললে সে গান গায় না। আমি গান গাইতে পারি না। তবে তুমি তোমাকে গান লিখে দিতে পারবো। গান লিখে দেয়, কবিতা লিখে দেয়। কিন্তু সে গান যেহেতু সে সুর করে বলতে পারে না তাই। আর সবই পারে। প্রশ্ন করলাম আমি। আমি একটা আপনাদেরকে বুঝানোর জন্য বা আমার নিজেরও বোঝার জন্য আমি প্রশ্ন করলাম এইভাবে। আমার বার্ষিক আয় ৳১২,০০,০০০ টাকারও বেশি। আমি নিয়মিত আয়কর দেই। এবার ১ম YouTube থেকে $১০০ আয় করেছি। তা থেকে YouTube এর মালিক কিন্তু Google। তা থেকে Google আমার অ্যাকাউন্টে, আর অ্যাকাউন্টের নাম হলো AdSense, Google AdSense। প্রত্যেকের জন্য একটা করে অ্যাকাউন্ট করে দেয় যখন আমরা YouTube খুলি তখন। অ্যাকাউন্টে ৳৯৭.89 কনভার্ট করে, মানে $১,০০০ ইনকাম হলেও কি যেন কেটে রাখে তারা। ওটা আমার ডিটেইলস জানা নেই। ওটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। তারা সামান্য কিছু ডলার কমাইয়ে দিছে। সেটা আমি ব্যাখ্যা ঠিক জানি না। তা $৯৭.৭৯ যে মাসে এটা পূর্ণ হয় $১০০, তারপরের মাসের ২১ থেকে ২৮ তারিখের মধ্যে এই টাকাটার যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটিং করে দেওয়া হয় সেটা এখানে দিয়ে দেয়। তাতে দেখা গেল যে আমি টাকা পেলাম, কনভার্ট করে ওরা জমা দিছে। ডলার উল্লেখ করছে @ 1.21 উম উম 1 পয়েন্ট তাহলে $১ হলো অ্যা $১০০, মানে যে কনভার্ট কইরা তাইলে দেখা গেল ১১,৮৭৯ টাকার মতো কনভার্ট হয়ে জমা হইছে। প্রায় ধরেন ১২,০০০ এর মতোই। তার মানে $১০০ ইনকাম করে ৳১২,০০০ মতো পাওয়া যায়, এরকম বোঝা গেল। ক্রেডিট করেছে। আয়কর হিসাব করার সময় আমি কি এই আয়কর মুক্ত হিসাবে গণ্য করব? আমার প্রশ্ন ছিল যে, যখন আয়কর হিসাব করি, এটা তো একটা আয়। বিভিন্ন রকম আয়ের সাথে এটা তো একটা আয় হইলো। এটা কি আমি করমুক্ত আয় হিসাবে গণ্য করব, যেহেতু এটা বৈদেশিক মুদ্রা, ডলার? তো উত্তর দিল ChatGPT যে, আপনার মাসিক আয় যেহেতু ৳১২,০০,০০০ বেশি, আপনি নিয়মিত আয়কর দিয়ে থাকেন, সেক্ষেত্রে YouTube থেকে পাওয়া এত ডলার ব্র্যাকেটে এত টাকা করযোগ্য আয় হিসেবেই গণ্য হবে। উত্তর কিন্তু পেয়ে গেলাম। এটা হলো করযোগ্য আয়। ডলারেই হোক আর টাকাই হোক, এইটা হচ্ছে করযোগ্য আয়।
এটি কর মুক্ত আয় নয়। উত্তর হয়ে গেল। তখন আবার লিখছে কারণ, কারণ ব্যাখ্যা করছে। ১ নাম্বার কারণ হচ্ছে বাংলাদেশের আয়কর আইনে, এই আয়কর আইনটা হইছে ১৯৮৪ সনে। যখন আমি এমবিবিএস 4th ইয়ারে পড়তাম, তখন হইছে। তখন অনেকগুলো অর্ডিন্যান্স জারি হইছে ৮৪ সনে। খেয়াল করে দেখবেন অনেকগুলো অর্ডিন্যান্স জারি হইছে ৮৪ সনে। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অর্জিত আয় যেমন ইউটিউব, গুগল অ্যাডসেন্স স্পষ্টভাবে করযোগ্য আয় হিসেবে উল্লেখ আছে। স্পষ্টভাবে উল্লেখ আছে যে ইউটিউব, গুগল থেকে যে আয় হবে, এইগুলি হবে এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে সেগুলি করযোগ্য আয়। নাম্বার 2 কারণ হিসেবে করছে, এটি আপনার মোট আয় বা টোটাল ট্যাক্সেবল ইনকামের অংশ হবে। টোটাল ট্যাক্সেবল ইনকাম যে তার মধ্যে এটা অংশ হবে এবং আপনার আয়কর রিটার্নে আদার ইনকাম যে হেড আছে, আদার ইনকাম যেমন ধরেন যে একটা আছে বেতন হইতে আয়, অমুকটা হইতে আয়, বাড়ি ভাড়া হইতে আয়, আরেকটা আছে আদার অন্যান্য হইতে আয়, তার মধ্যে এটা পড়বে। অথবা বা প্রফেশনাল বা বিজনেস ইনকাম হিসাবে দেখাতে হবে। বিজনেস হিসাবে যেমন আমরা ল্যাবরেটরি, প্যাথোলজি ল্যাবরেটরি করছি যারা, তারা বিজনেস ইনকাম দেখে। আমরা যারা ডাক্তার, রুগী দেখে ইনকাম করি, সেটা হলো প্রফেশনাল ইনকাম। সেইরকম এটাও এক ধরনের আদার ইনকামের মধ্যে পড়ছে। ৩ নাম্বার ব্যাখ্যা হচ্ছে যে আপনি যেহেতু করের আওতায় আছেন, তাই এই অতিরিক্ত আয় যদিও ছোট অঙ্ক বলতে মাত্র ১২,০০০ টাকা, গোপন না করে কর বিবরণীতে যুক্ত করা উচিত। অনেক আছে না ছোটখাটো আয়টা গণ্য হয় না, এই কি আয় ১২,০০০ টাকা কি দেখাইতে ওইটা? না, এটা গোপন না করে ক এটা কর বিবরণীতে যুক্ত করতে হবে। তাহলে করমুক্ত হতো কোন ক্ষেত্রে? তাহলে কোন ক্ষেত্রে এটা করমুক্ত হইতো সেটাও বলা হচ্ছে। সেটা হচ্ছে যে এই আয় করমুক্ত হতো যদি আপনার মোট বার্ষিক আয় ৩,৫০,০০০ টাকার কম হতো। যেহেতু পুরুষ মানুষ আমি, আমার আয় যদি ৩,০০,০০০ এর নিচে হইতো তাহলে করমুক্ত এমনি হইতো। যেকোনো আয় করমুক্ত হয়ে যেত। সেইরকম। এটি আপনার একমাত্র বা প্রধান আয় হইতো। কিন্তু আপনার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। যদি আমার আয় শুধু এই প্রধান আয় বা শুধু আয় হইতো ইউটিউবের আয়, তাইলে করমুক্ত হইতো। কিন্তু আপনার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। কি কারণে? তারাই প্রশ্ন করছে আর তারাই উত্তর দিছে। তারা মানে ChatGPT। আপনার আয়কর রিটার্নে এই ১১,৮৮৯ টাকা যুক্ত করুন। ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে উল্লেখ করতে পারেন। অথবা যদি আপনি ইউটিউবকে পেশাগত কার্যক্রম হিসাবে বিবেচনা করতে চান, তাহলে বিজনেস ও প্রফেশনাল ইনকাম হিসেবে দেখাতে পারেন। আর অনেক আছে, অনেক ভাইরা আছে তারা এই শুধু ইউটিউবই করেন। তাদের সাথে ক্যামেরাম্যান আছে, তাদের সাথে অ্যাসিস্ট্যান্ট আছে, তাদের সাথে আরো গ্রুপ অফ পিপল আছে, তারা অভিনয় করে। ধরুন ১২ জন মিলে তারা অভিনয় করতেছে, নাটক করতেছে এবং ইউটিউবে দিচ্ছে। তাহলে এটা কিন্তু তারা বিজনেস করতেছে। তাহলে এখানে শুধু অ্যাকাউন্ট তো একটাই। অ্যাকাউন্ট একটাতে ইনকাম হচ্ছে ধরুন যে লাখ, লাখ টাকা হচ্ছে। অনেকে আছে যে কয়েক লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে। কিন্তু সে তো একা করতেছে না। তার সাথে আরো লোকের বেতন দিতে হচ্ছে, লজিস্টিক ব্যবহার করছে। মানে ক্যামেরা, স্ট্যান্ড, লাইট এইরকম ব্যবহার করতেছে। তাহলে সেগুলার পিছনে খরচ হচ্ছে। তা সেইটা আবার ব্যয় হবে। আয় ব্যয় আছে। ওইটা হলো বিজনেস হয়ে গেল তখন। আমি তো কোনো বিজনেস করছি না। আমি জাস্ট আমার নরমাল লাইফের অ্যাজ ইউজুয়াল লাইফে যা করতেছি সেটাই আমি দিচ্ছি আমার। এটা কোনো বিজনেস না। তখন বিজনেস হিসাবে এটা দেখাইতে হবে। প্রফেশনাল ইনকাম। পারেন
টাকা ব্যাংকে এসেছে এবং উৎস যেহেতু এই টাকাটা ব্যাংকে আসছে, ব্যাংকের মাধ্যমে যারা YouTube একটা অ্যাকাউন্ট করেন তাদের টাকা কিন্তু হাতে দেয় না। ওই ব্যাংকে দেয়। তাহলে ব্যাংকে উৎস Google পরিষ্কারভাবে চিহ্নিত করে দিছে। বাম পাশে যে উৎসটা কি উল্লেখ করছে সেখানে লিখছে এটা ওই Google এর থেকে ইনকাম করছে। Google ক্রেডিট করছে। তাই সঠিকভাবে রিটার্নে দেখানো ভালো। ছোট একটা পরামর্শ দিছে, লিখছে ছোট পরামর্শ। কে দিছে? ChatGPT। ১ম বছরে ছোট অঙ্ক হলেও ভবিষ্যতে যদি YouTube আয়ে বৃদ্ধি হয় তাহলে আপনি চাইলে উনি আবার বলছে যে আয়টা ছোট কিন্তু এমনও তো হইতে পারে আমার প্রচুর ইনকাম হয়। বলা তো যায় না। অনেকে তো বলতো যে YouTube থেকে ইনকাম হবে এটা কল্পনাতীত। আমার কাছে বলত। আমি মিটমিটি হাসতাম দেখি হয় কিনা। তো হয়ে গেল কিন্তু। শুধু YouTube এ না, Facebook এ হচ্ছে, ওই ওয়েবসাইটেও হচ্ছে। আরো বিভিন্ন রকম সোর্স থেকেও হচ্ছে। কিন্তু ছোট, ছোট ইনকাম। আচ্ছা তাহলে কি আপনি চাইলে একটি অ্যা ব্যবসায়িক টিন শাখা খুলুন। ওটা হলো বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস টিন সেটা। সেটা হলো বিন নাম্বার নিয়ে আরকি করতে হয়। পেশা থাকবে কনটেন্ট ক্রিয়েটর। ওটা হলো এক কথায় বলে কনটেন্ট ক্রিয়েটর। এই যে YouTube, Facebook থেকে যারা ইনকাম করে তাদের বলে কনটেন্ট ক্রিয়েটর। তারা পেশায়ও কনটেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল পাবলিশার। তাইলে আমার ওয়েবসাইটে যে সমস্ত গল্প-টল্প লিখি ওগুলা কিন্তু ডিজিটাল পাবলিশ হিসেবে গণ্য হবে। অথবা পেশাদার ফর্মে নিজস্ব YouTube ইনকাম আলাদা হিসাব রাখতে পারে। পেশাদার ফর্ম আছে। আলাদা ইনকাম। অনেকে আছে যে তারা অনেক ছেলে বা মেয়ে আছে তাদের সংসার করার পাশাপাশি ছোটখাটো একটা বিজনেস আছে। তাদের বিজনেস ইনকাম আ এ এ বিজনেস অ্যাকাউন্ট নাই। কিন্তু বিজনেসের একটা হিসাব দিতে হয়। আয় ব্যয়ের হিসাব দিতে হয়। বেতন খাতে এত, কর্মচারীদের বেতন এত, আ কাঁচামাল খরচ এত টাকা, লাভ এত টাকা, এরকম একটা আয় ব্যয়ের হিসাব দিতে হয়। ওটা ফর্মটা গেঁথে দিতে হয়। তাতে খরচ বাদ দিয়ে যে মুনাফাটা থাকে সেটাই হলো আয়। বিজনেস থেকে আয়। প্রয়োজনে আমি আপনাকে আয়কর রিটার্নে এটি কিভাবে দেখাতে হবে তার নমুনা বা গাইডলাইন দিতে পারি। ChatGPT বলতেছে যে আপনার যদি প্রয়োজন পড়ে আমি নমুনা দেখাইতে পারি। আপনি কি নিজে রিটার্ন ফাইল করেন নাকি ট্যাক্স কনসালটেন্ট এর সাহায্য নেন? বলতেছে যে আমি আপনাকে হেল্প করতে পারি। আপনি রিটার্ন কি আপনি নিজেই তৈরি করেন? নাকি ওই কনসালটেন্ট তৈরি করেন বা আয়কর যারা তৈরি করে দেয় আই এ উকিল বা অ্যাডভোকেট যে করেন। আমি উত্তর দিলাম যে আমি নিজেই রিটার্ন ফাইল তৈরি করে অনলাইনে জমা দিই। আমি উত্তর দিলাম। মানে আমি উত্তর দিলাম তাদেরকে। সে উত্তর দিল ChatGPT চমৎকার! যেহেতু আমি নিজেই নিজেরটা অস ইয়ে দেই জমা দেই, সে দেখেন আপনাদের মতোই আপনি যখন আমাকে চমৎকার বলতেছেন যে, ডাক্তার সাহেব নিজেই এত ব্যস্ততার মধ্যে নিজেই নিজেরটা তৈরি করেন, নিজেই জমা দেন। তো এইজন্য ChatGPT ও আমাকে বলল, "চমৎকার! আপনি কি আমাকে চমৎকার বলছেন? যদি বলেন তাহলে কমেন্ট বক্সে চমৎকার লিখেন। আমি আপনাকে ধন্যবাদ দিব।" আপনি যেহেতু নিজেই আয়কর রিটার্ন তৈরি করে অনলাইনে জমা দেন, তাহলে YouTube ইনকামটি কিভাবে রিটার্নে যুক্ত করবেন, সে বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন নিচে দেওয়া হলো। দিছেন এখানে। আমি আমি কিন্তু সেটাই পড়তেছি আমার মোবাইল থেকে যে ChatGPT যেটা লিখছে সেটাই। ওটা কিন্তু চলে যায় আবার, থাকে না। এজন্য করছি কি আমি কপি করে আমি নোটপ্যাডে পেস্ট করে নিছি যাতে এটা আমি আবার রিটাইপ করতে পারি। শুধু মোবাইলে না আমি এটা আমি আমাকে ইমেইল করে দিছি। এই কনটেন্টটা যাতে আমার ইমেইলে এটা থাকে। আমি পরে এটা বের করে এটা আমি এমএস ওয়ার্ড ফাইল হিসেবে সংরক্ষণ করতে পারি অথবা আগামী বছর যখন আমি আয়কর রিটার্ন তৈরি করব, ওইটার প্রিন্ট আউট দেখে আমি করতে পারি। এই তথ্যটা এইজন্য আমি এটাকে সেভ করছি।
আর যদি আপনারা চান আমাকে যে ওই ফাইলটা আমাকে দেন, তাহলে আমি আপনাকে ইমেইল করে দিতে পারি অ্যাটাচমেন্টে। আমার ইমেইল অ্যাড্রেস হচ্ছে আমার যে নামটা দেখেন আমার চ্যানেলে সাদেক কুয়েল যেভাবে আছে SADEQUEL SADEQUEL ওই যে বাট একটা ই আছে এটুকু লিখে @yahoo.com এখানে ইমেইল করবেন। আমি আপনাকে এই অংশটা আমি যেটা পড়তেছি এটা পাঠিয়ে দেবো আপনাকে। তাতে আপনার ফাইল আপনি নিজেই তৈরি করতে পারেন। আমি ইনশাআল্লাহ নিজেই তৈরি করব। এবং আমি এটা ট্যাক্স গণনায় ইনক্লুড করব। আরো কথা আছে, এটা যেহেতু একটা ভার্চুয়াল ইয়ে থেকে আসছে উত্তর, এখানে ত্রুটি হইতেই পারে। কিন্তু তারা করে কি আসলে ইন্টারনেট থেকেই তথ্য কালেকশন করে। এই যে এআই সিস্টেম যারা, ChatGPT। ইন্টারনেটে যদি ভুল থাকে তাহলে ভুল দিবে। তো সাধারণত সবসময় ভুল হয় না। ২-১ টা তথ্য ভুল হইতে পারে। সেজন্য তো হিউম্যান আছেই। আপনি আপনার আ নিকটস্থ যে আপনার ইনকাম ট্যাক্স লয়ার আছে তার কাছে খটকা লাগলে জিজ্ঞেস করতে পারেন যে, "এটা মনে হচ্ছে ভুল।" এরকম। তো Google AdSense, YouTube আয় রিটার্নে কিভাবে দেখাবেন? রিটার্ন সেকশনে আ ১ম পৃষ্ঠায় ১ম পৃষ্ঠায় আসবে, আপনার মোট আয় অংশে এই আয় যুক্ত করবেন। ২য় অংশে ইনকাম ফ্রম আদার সোর্স বা আদার ইনকাম এই অংশে আপনি এটি যুক্ত করতে পারেন। উদাহরণ, ধরা যাক আপনি আগেই রিটার্নের নিচের অংশে এ আয় যুক্ত করতে চাচ্ছেন, তাহলে শিডিউল 24 ইনকাম ফ্রম আদার সোর্সেস এখানে আপনি যুক্ত করবেন। সোর্স Google AdSense ব্র্যাকেটে YouTube, তারপরে Google AdSense এ কিন্তু YouTube ও আছে আবার ওয়েবসাইটও আছে। কাজেই ব্র্যাকেটে YouTube লিখেন। আর যাদের ২ টি আছে তারা জাস্ট Google AdSense লেখেন। একই অ্যাকাউন্টে কিন্তু ২ টা জমা হয়। অ্যাকাউন্ট অ্যামাউন্ট দিবেন যত টাকা পেয়েছেন সেটা বাংলায় টাকা। এত মানে আমি যেমন লিখছি ৳১১,৮৮৯ এটা আপনার মোট আয়ের সঙ্গে যোগ হয়ে যাবে। প্রমাণপত্র, তাহলে প্রমাণপত্র দেখাইতে হয় যে ওই যে ইনকাম হলে যেমন বেতনের দিতে হয় স্টেটমেন্ট এরকম এটাও দিতে হবে। বিজনেস করলেও দিতে হয়, বিজনেসের স্টেটমেন্ট দিতে হয়। আর ব্যাংকে থেকে করলে ব্যাংকের স্টেটমেন্ট দিতে হয়। কিন্তু এই যে Google থেকে আয় করলেন, এটার প্রমাণপত্র হবে যেহেতু টাকা ব্যাংকে এসেছে, আপনি এই ট্রান্সেকশনটি ব্যাংকের যে ১ বছরের ট্রান্সেকশন আছে সেটা ব্যাংক স্টেটমেন্টের স্ক্রিনশট বা পিডিএফ, ব্যাংক স্টেটমেন্টের স্ক্রিনশট নিতে পারেন, পিডিএফ নিতে পারেন। আমি গতকাল যে ব্যাংক স্টেটমেন্ট ওপেন করছিলাম, ওই অংশটা আমি স্ক্রিনশট করে আমি এজ এই পিডিএফ আকারে সেভ করে রাখছি আমার উম ইয়েতে, মোবাইলেও রাখছি, কম্পিউটারে রাখছি, ইমেইল করে রাখছি। এমনকি ভবিষ্যতে যখন স্টেটমেন্ট দিবে ব্যাংক চাইলে তখনও কিন্তু ওই লাইনটা থাকবে। ওই তারিখটা মনে রাখলে দেখবেন আপনি খুঁজে পাবেন ওখানে। এটা আমি রাখছি। Google AdSense পেমেন্ট রিপোর্ট ট্রান্সেকশন আইডি সহ। আইডি সহ আছে ওখানে ট্রান্সেকশন আইডি। সংরক্ষণ করে রাখুন। রিটার্ন সাবমিট করার সময় এইগুলি আপলোড করতে হয় না। এটা জানেন যারা অনলাইনে যখন করি আমরা এগুলো দেই না। কিন্তু যখন এটা আ তারা চেক করবে, তারা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু চেক করতে পারে। অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, তাহলে ওইটা ওখানে পাবে তারা। আরেকটা হলো চেক বা অডিট হলে যদি কোনো সময় চেক করে বা অডিট হয়, তাহলে ওই যে আপনি স্ক্রিনশট রেখে দিয়েছেন এটা দেখাবেন। ফিজিক্যালি যখন চেক করে। কোন ক্ষেত্রে ভুল করবেন না সেটা লিখছি। YouTube আয় বাদ না দেন। YouTube আয় যেন বাদ না দেন যদি পেয়ে থাকেন। কারণ এনবিআর চাইলে ব্যাংক থেকে দেখতে পারে। এটা বাদ দিবেন না। ভুল করে এটি গিফট বা রেমিটেন্স দেখাবেন না। ওই যে বিদেশ থেকে যারা আয় করে, ওই যে বিদেশে গিয়ে চাকরি করে যারা, তারা রেমিটেন্স বলে, ওইটা আবার আয়কর মুক্ত। ভালো করে খেয়াল রাখেন। যারা সৌদি আরবে গিয়া বা ওমানে গিয়া আয় করতেছে, যে বেতনটা তারা পাঠাইলো ওইটা আয়কর মুক্ত। ওইটাকে বলে রেমিটেন্স।
আর আমরা এই দেশে বইসাই YouTube এর মাধ্যমে ইনকাম করলাম। YouTube পাঠাই দিল। এইটা রেমিটেন্স না। খেয়াল রাখবেন পার্থক্য। ২ টাই বৈদেশিক মুদ্রা। ওটাও ডলারে, এটাও ডলারে। বিদেশে থাইকা যেটা ইনকাম করতেছে ওইটা হচ্ছে করমুক্ত। আর বাংলাদেশে থাইকা YouTube এর মাধ্যমে যেটা ডলারটা আনবেন এটা আয়কর দিতে হবে। করযুক্ত, করযুক্ত। এখানে কিন্তু সুন্দর করে দিছে। এটা ভুল করা যায় না। ভুল করে এটি গিফট বা রেমিট্যান্স দেখাবেন না। এটি স্পষ্টভাবে পেশাগত ও বাণিজ্যিক আয়। বাণিজ্যিক মানে বিজনেস আয়। টিডিএস উইথহোল্ডিং ট্যাক্স কাটা হয়নি বলেই ধরে নেবেন, তাই আপনি নিজেই এটি রিটার্নে যোগ করে হিসাবে দেখাবেন। ওখানে কিন্তু টিডিএস কাটা হয়নি। কাজেই এটা করটা দিতে হবে। ভবিষ্যতে যদি আয় বাড়ে, যদি এই দেখা গেল $১০০ কিন্তু আয় তো বাড়তে পারে, বাড়া তো যায় না। আপনার YouTube ইনকাম নিয়মিত হলে আপনি পেশাগত আয় হিসেবেও এটি দেখাতে পারেন। যেখানে আয় বাদ দিয়ে খরচ যেমন ইন্টারনেট, যন্ত্রপাতি, ইন্টারনেট তো ব্যবহার করতে ইন্টারনেট ডাটা ব্যবহার করতে হয়, সেটা খরচ। যন্ত্রপাতি, ভিডিও, এডিটিং সফটওয়্যার ইত্যাদি। আরেকটা কথা বলি কিন্তু ইন্টারেস্টিং। আমি কিন্তু আমারে ছাড়া কাউকে ইনভলভ করি না আমার এই কনটেন্ট ক্রিয়েশন এ। আমার একটা মোবাইল, আমার একটা ট্রাইপড সেটা ছোট বড় করা যায়। এই ২ টাই আমার যন্ত্র, আর কোন যন্ত্র নাই। সিউর। আমাকে বলে আপনি ভিডিও এডিট করে দেখি, আমি নিজেই এডিট করি। ভিডিও রেকর্ড করে দেখি, আমি নিজেই। এখন কিন্তু একা কেউ নাই এখানে। এমনকি কোথাও গিয়া বেড়াইতে গেলেও আমার ভিডিও কেউ রেকর্ড করে না। আমার ভিডিও আমি নিজেই রেকর্ড করি, নিজেই অন করি, নিজেই অফ করি, নিজেই এডিট করি। যন্ত্রপাতি ২ টাই, একটা হলো মোবাইল, আরেকটা হচ্ছে ট্রাইপড। ট্রাইপড ভাঁজ করে আমার হাতের মুঠোয় রাখা যায়। এতটুকু। লম্বা লম্বা করলে হয় ৫ ফুট। আর ভাঁজ করে রাখলে এতটুকু। কাজেই এই ২ টা যন্ত্র আমার কাছে লাগে। আমি পৃথিবীর আমার কাজে কাউকে হেল্প নেই না সাধারণত। যদি একাই পারি তাহলে নেই না। এইটা আমি বাড়তি কথা বললাম আরকি। এখন অতিরিক্ত সাহায্য। আমি চাইলে মানে ChatGPT চাইলে ই-রিটার্ন সফটওয়্যারে এই অংশ কিভাবে পূরণ করবেন তার স্ক্রিনশট গাইড দিতে পারি। সেও দিয়ে দিব। ওই আমাদের দেশের যে বাংলাদেশের যে ই-রিটার্ন সফটওয়্যার আছে সেটাও দিতে পারে এবং অ্যা স সিম্পল এক্সেল টেমপ্লেটও দিতে পারে। আপনি কোনটা পছন্দ করেন? আমি উত্তর দিলাম ই-রিটার্ন সফটওয়্যার অংশ দিন। যেহেতু আমি ই-রিটার্ন সফটওয়্যারটা করি, সে উত্তর দিল কি নিশ্চিতভাবে আপনি যেহেতু নিজের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেন, সে কিন্তু মনে রাখছে, মনে হয় যে হিউম্যান, সে মানুষের মতোই কিন্তু কথা বলছে। তাইলে নিচে জাতীয় অনলাইনে দাখিল করেন, নিচে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর ই-রিটার্ন পোর্টাল ব্যবহার করে YouTube, Google, AdSense আয়ের অংশটি কিভাবে যুক্ত করবেন ধাপে, ধাপে গাইড দিলাম। সে ধাপে, ধাপে শিখাইতেছে। আর কি চান? একেবারে অনলাইনের যে লগইন, রিটার্ন ফর্ম সবই দেখাইতেছে এখানে। তারপরে ড্যাশবোর্ড দেখাইতেছে। ড্যাশবোর্ডে দেখাইতেছে কোথায় লিখতে হবে। তারপরে আপনার সাধারণ আয় হবে, জেনারেল ইনকাম যুক্ত করতে হবে। YouTube আয় ধাপ ৩ আয় যুক্ত করা। আদার ইনকাম শিডিউল পার্ট সুন্দর করে দেখাইছে। এই যে এরকমভাবে দেখাই দিছে। কাজেই আমি মনে করি যে এটা যখন আমি বসবো ইনকাম ট্যাক্স ফর্ম ফিল আপ করার জন্য, ওই যে আমি যে স্ক্রিনশটটা আমি রেকর্ড করে রাখছি, প্রিন্ট করে রাখবো, সেটা দেখে আমি করবো ইনশাল্লাহ। কাজে আমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি আমি সিউর যে এটা ঠিকই লিখছে। তবুও আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা রিস্ক নিবেন না। যেহেতু আমি ChatGPT উপর নির্ভর করে কথা বলতেছি, আমি নিজে লয়ার না। আপনার লয়ারের মধ্যে যদি চান আপনি বুঝে নিতে পারেন। সুন্দর করে এই এই ধাপগুলা আমাদের ফর্মে যেভাবে আছে সেটা। তারপরে শেষে কি লিখছে জানেন? এক নজরে সারসংক্ষেপ, ধাপ কাজ একই, একই রিটার্ন পোর্টাল লগইন করে, এটা সব বলল আরকি।
চাইলে আমি আপনাকে একটি ভিডিও টিউটোরিয়াল রেফারেন্স দিতে পারি। এটাও বলুন। ভিডিও টিউটোরিয়াল দিব। অথবা স্ক্রিনশটের মাধ্যমে পুরো রিটার্ন ফর্ম পূরণ করার গাইড দিতে পারি। আপনি কোনটা পছন্দ করেন? তাই বলল। তা আমি এখন আর তেমন কিছু লাগবে না। আমি নিজে ইনশাআল্লাহ ফিল আপ করতে পারবো এবং আপনাদের কাছে আমার এই অভিজ্ঞতাটা জাস্ট শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো? এখান থেকে আপনি কি উপকারিতা পেয়েছেন না আপনার সময় নষ্ট হলো? যদি সময় নষ্ট করে থাকি সরি। আর যদি কিছু শিখে থাকেন, পেয়ে থাকেন, এইজন্য আমি ধন্য মনে করি। আমি আমার ভালো লাগাটুকু আপনাদের কাছে শেয়ার করলাম। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারাও শেয়ার করে দিন।